গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং সবাইকে উইথ মর্নিং টি। সকালে 8:25 বাজে না, 25 না 35 বাজে। যাই হোক, আমরা আজকে দিনটা শুরু হলো গার্বেজ নিয়ে। ঠিক আছে, গার্বেজওয়ালাকে ডাকা হয়েছে। গার্বেজ মানে যে পুরনো জিনিসপত্র নেয় তাকে ডাকা হয়েছে, ওপরে ওঠানো হবে। সে উঠে দেখুক যা যা পায়। ভালো ভালো জিনিস লাগবে না সেগুলো দিয়ে দেবো, আর যেগুলো লাগবে এক সাইডে করে দেবো, আর কিছু নিচে যেসব জিনিসপত্র লাগছে না এখন সেগুলো ওপরে তুলে দেবো। এইটার জন্য ডাকা হয়েছে। জিনিস তো সবই সার্ভিসেবল রয়েছে, যেরকম ভ্যাকিউম ক্লিনার অনেক দামি চাকাওয়ালা আগেকার। দেখা যাক কি করে, কত কি দেয়, সেই হিসেবে কাজ হবে। চলো। কেন বিশাল ভারী, ওটা নিয়ে আমরা করতে পারি না, পড়েই থাকে ওপরে। সেই জন্য ফেলে রাখার থেকে অনেক বছর হয়ে গেল পড়ে আছে, সেই জন্য এটাকে ডিসপোজ। চলো আবার আসছি। দেখি এখন একটু গার্বেজ নিয়ে ঘাটাঘাটি হোক। বাই। এই যে ওঠানো হয়েছে সিদ্দিকিকে, দেখছি কি কি আছে, বের করো। এখন বাজে 10:05, আর টিফিনে আজকে শুধু উঠছে মানে চিল্লা, শুধু এক্সের চিল্লা করলাম। আর কিছু দিনই সুজি নেই, শেষ হয়ে গেছে। আর কালকে তো নিয়েছি, সেগুলো আসছে এখন, তো সেই কারণে শুধু ওটস দিয়ে চিল্লা মতো করলাম টিফিনে। চলো ফটাফট টিফিনটা খেয়ে নিই সব, আর তার সাথে সস বা গুড় দিয়ে খাবো এই পায়েস, আর একটু সন্দেশ মিষ্টিও রেখেছি সাথে। আমি তো সস দিয়ে খাবো, আর তুমি কি দিয়ে খাবে, সস দিয়ে না গুড় দিয়ে? চলো, হয়ে গেছে। ব্রেকফাস্ট করছে। কালকে শরীরটা ভালো ছিল না, আর সৌমিরও ভালো ছিল না। আজকে সৌমির সঙ্গে তো কথা হয়নি, ওই খাচ্ছে। আর মিষ্টি একটা, ওটা মিষ্টিটা খুব মিষ্টি কম, ভালো। তোমরা সবাই ভালো খাওয়া দাওয়া করো, শরীরে না লাগে আর না শরীরে কিছু হয়, গুড় হোক আর যাই হোক। বসো বসো বসো, বসতে দাও, বসো। হ্যাঁ নিয়ে এলাম, করছি। খেতে ইচ্ছা করছে, নিয়ে আসতো তো। চচ্চড়ি করবি? হ্যাঁ, আমি খাওয়া শুরু করে দিয়েছি। এই রিঙ্কু দিল, প্রসাদটা খেতে হবে, পুজোর প্রসাদ। খুব ভালো খিচুড়ি, এখনই দিয়ে দিতে একবারে। হ্যাঁ, খেয়ে নি তারপর দিয়ে দেবো। ঠিক আছে, ওকে। চলো ব্রেকফাস্ট। ও তো ফোন করলো আসবে বলে, কোথায় গেল কে জানে। মোড় থেকে এসে গেছে, আমাদের মোড় থেকে হোম ডেলিভারি। আজকে বেজে গেল, দেখতে দেখতে বেজে গেল 11:05, কিছু রান্না শুরু হয়নি। তো আজকে ভীষণ লাউ শাক খেতে ইচ্ছা করছিল। আমি সকালে ওকে বললাম একটু লাউ শাক নিয়ে এসো, তো লাউ শাকের চচ্চড়ি খাবো, আলু বেগুন কুমড়ো টুমড়ো দিয়ে, সর্ষে পোস্ত একটুখানি লাস্টে, সর্ষে পোস্ত দিয়ে লাস্টে করে কষিয়ে নামিয়ে নেবো। যাই হোক, এই যে লাউ শাক বেশ ভালো কচি লাউ শাকটা এনেছে, এটা ফটাফট কাটি, তারপর নিম বেগুন খাবো আজকে। সব একসাথে ভালো ভালো খাবার, এইগুলো হলেই তো খাওয়া হয়ে যায়। তো মাছ খেলেও হয়, না খেলেও হয়, তাও মাছ করতে হবে একটুখানি, করবোই। মাছটা রয়েছে, বোয়াল মাছটা 4 পিস মতো রয়েছে, ওটাকে করে দেবো। না, ওটা আবার থেকে যাবে, কাল আবার বৃহস্পতিবার হবে না, তাই জন্য আজকে করে এটাকে শেষ করি, আবার শুক্রবার দেখা যাবে। চলো লাউ শাকটা ফটাফট কাটি। এখন বাজে 12:10। সৌমিকে ফোন করেছিলাম, একটু ঠিক আছে শরীরটা, একটু হালকা পেটে ব্যথা বললো। ওই আজকেও সেদ্ধ ভাত, মানে আলু সেদ্ধ জল ঢেলে ভাত খাবে, এই মনটা খারাপ করে। মনে হচ্ছে যদি আমি থাকতাম ওর একটু সুবিধা হতো, একটু কাঁচকলা আলু পেঁপে সব দিয়ে একটু ঝোল করে দিতাম, খেতে পারত। দেখো কি খাওয়া, সব রোদে দিয়েছি, সব উড়ে উড়ে চলে আসছে। যাই হোক, চলো রান্না প্রায় হয়ে এসছে আমার, আর একটুখানি রান্না হলেই হয়ে যাবে। আবার তো শুনছি বৃষ্টি হবে, তো হাওয়া দিচ্ছে না? হ্যাঁ, খুব হাওয়া দিচ্ছে। আবার আজকে বোয়াল মাছ ভাজতে বসেছি, সেদিনকে 2-1 জায়গায় ছিটেছে একটুখানি উল্টাতে গিয়ে, তা আজকে পুরো ঢাকা দিয়ে দিয়েছি, দিয়ে ভাজছি। খেতে তো খুব ভালো লাগে, কিন্তু এগুলো ভাজতেই ভয় লাগে।
উল্টাও। না না, মাথা খারাপ হয়েছে আমার, বেকার পাঙ্গা নেবো আমি। পাঙ্গা নেবে মানে? এমনি উল্টে খাওয়ার সময় উল্টাতেই হয়, মাছ উল্টে খেতে হয়। মাছ উল্টে খেতে হয়? হ্যাঁ, তুমি বলে উল্টে খেতে যায় না ভাজা মাছ, তো সেটা আমি করি। আবার আমার ক্যামেরায় ঢুকে যাবে। তোমার ক্যামেরা সামনে আনতে হবে না, দূরে থাকবে ভাই। ওটাও দাঁড়াও একটু ইয়ে হোক, নালেই ফুটবে। না ছাড়বো না, ছাড়বো না, খোলো ঢাক না। এই দেখো তোমরা, যদি শুটিং বন্ধ হয়ে যাওয়ার পর কিরম করে দেখো, দেখো দেখো কিরম করছে খুন্তি নিয়ে, দেখেছো খুন্তি নিয়ে কিরম করছে, দেখেছো শুটিং বন্ধ হয়ে যাওয়ার পরে। আমি না, অফ নেই, ও ভাবছে অফ রেখেছি আমি, ও ভাবছে, দেখেছো তোমরা কিরকম বদমাইশ। এই দেখো, দেখেছো দেখেছো তোমরা, দেখে নাও। এই দেখো দেখো, ফাটেনি না, ধুম করে ফাটবে। এটাই তো ভয় লাগে, দরকার নেই ভাই। তেল খুব কম দিয়েছি, সেদিনকে তেল কমই দিয়েছিলাম, তারপরেও ওই দেখো ফাটাস ফাটাস তেল করে বেরিয়েছে। আজকে তেল কম দিয়েছি, অল্প বেরোচ্ছে তেল তো? দিয়েছি। হ্যাঁ তেল তো বেরোচ্ছে, বেরোবেই, ওটা ঘি রয়েছে না, মাছটা অনেক ঘি। স্টাইল দেখো দাও আবার, এই দেখো ফাটাস। ওরে বাবা রে, ডেঞ্জারাস ফাটছে। দিওয়ালি হচ্ছে, দিওয়ালি। কি জ্যান্ত হয়ে গেল মনে হচ্ছে। গাছ থেকে ধনেপাতা তুললাম মাছে দেবো বলে, বেশ টাটকা ধনেপাতা, বেশ খুব ভালো হয়। চলো, বেশ বড় বড় হয়েছে দেখো, আবার ভাবছি লাগাবো একটু, এগুলো বাকিগুলো সব তুলে নেবো, আর একদিন তরকারিতে দিয়ে দিয়ে আবার ভাবছি লাগিয়ে দেবো, যে কটা হয় ভালো। ওটা শেষই হয়ে গেছে, ওটাই আর নেই, যে একটা বাদে। কি গন্ধ বেরোচ্ছে, তুললাম তো, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। তরমুজটা কেটে রেখে দিচ্ছি, আর একটু ফ্রিজে হালকা রাখবো, এখন রাখবো না, একটু পরে, খাওয়ার পরে আরামসে খাবো। এগুলো এরকম করে বার করে নাও, না পুরোটা কাটবো না, ওটা থাক, তাই না? হ্যাঁ দেখো যতটা খাবে এরকম করে বার করে এরকম পিস করে নাও এগুলো, আর ওইটা রেখে দিই, ওটা আবার একদিন কেটে খেয়ে নেবো। বসে গেলাম 2:25 খেতে। এই যে নিম বেগুন, আর এই শাক, লাউ শাক, আর মাছ, ডাল, বড়ি ভাজা, এই হচ্ছে খাওয়া আজকে। চলো খেয়ে নিই। এখন বাজে 3টে, খাওয়া হয়ে গেল। শাকটা তো দুর্দান্ত খেলাম, লাউ শাক দিয়ে অনেকটা ভাত খাওয়া গেলো। অবশ্য ভাত বেশি খাই না আমি, এটা আমার সে মাটন হলে একটু ভাত বেশি খাওয়া যায়, বাকি যাই হোক অল্প অল্প ভাত দিয়ে খাই। শাকটাই শুধু শুধু অনেকটা খেলাম, বেশ ভালো লাগলো। হ্যাঁ, হাওয়া তো দিচ্ছে খুব সুন্দর। আর তোমরা অনেকে বলেছিলে যে কলার খোসা জলে ভিজিয়ে রাখতে, সেই জলটা গাছে সার হিসেবে দিতে। তো এর আগের বারে আমি করেছিলাম, প্লেন জলে না করে আমি চাল ধোয়ার যে জলটা, সেটার মধ্যে এটা তো দিই আমি মাঝে সাঝে গাছে, চাল ধোয়ার জল 2-3 দিন পর পর দিয়ে দিই, চাল ধুয়ে এই জলটা দিয়ে দিই, তো তাতে গাছগুলো ভালো হচ্ছে। তো এই চাল ধোয়ার জলের মধ্যে আমি এর আগের বারও করেছিলাম, কলার খোসা ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে তারপর দিয়েছিলাম, বেশ ভালোই হয়েছে সার হিসেবে। এবারও তাই করলাম, চাল ধোয়ার জলের মধ্যে কলার খোসাটা ভিজিয়ে রেখেছি। এটা 2-3 দিন মতো রাখবো, তারপরে গাছে দেব। বেশ ভালো, আমি দেখলাম তাই আগেরবারে, তোমরা বলেছিলে, থ্যাংক ইউ কলার খোসা ভিজিয়ে দিতে। আগে আমি করেছিলাম কলার খোসা শুকিয়ে, রোদে শুকিয়ে ডাস্ট করে সেগুলো গাছের গোড়ায় দিয়েছিলাম অনেক আগে, কিন্তু সেরকম ফল হয়নি, জানি না। এটা বেশ ভালো কাজ করলো। আর চালের জল তো খুবই ভালো গাছের জন্য, এটা আমার কাকা বলেছিল যে চালের জল গাছে দিয়ে দিবি, চাল ধোয়ার জলটা গাছে দিলে সার হিসেবে খুব ভালো হয়, তো সেটাই দিচ্ছি। চলো, খাওয়া হয়ে গেল, এবার একটুখানি আসন করে নিয়ে তারপর রেস্ট করব, তারপরে ফোনে দেখবো, একটু ফোন টোন দেখবো, দেখতে দেখতে একটুখানি ঘুম পেলে ঘুমাবো, ব্যাস।
চলো ভাই, বাজে এখন 5:10, তরমুজ খাচ্ছি আর মাকে দিয়ে এলাম এই যে তরমুজ। 5টা বাজে। হাই, গুড ইভিনিং বন্ধুরা। দুটো হ্যাক বলছি, দুটো হ্যাক। গাড়ি অনেকদিন না চললে, স্কুটার হোক, বাইক হোক বা কার হোক, অনেক সময় ইঁদুর ঢুকে যায় ওর ভেতর। ইঁদুর ঢুকে ওর ওয়্যারিংগুলো কেটে দেয়, হয় না অনেক সময়? এমনিও বাড়িতেও কাটে, কিন্তু গাড়ির ব্যাপারে বলছি। যদি গাড়িতে হয় তো ব্যাস, তখন পুরো সার্কিট খারাপ হয়ে যায়, গাড়ি স্টার্ট নেয় না। আবার শর্ট সার্কিট হয়ে যায়, হ্যাঁ না, গাড়িতে। তা ওইটা সব থেকে বড় ভালো সলিউশন হচ্ছে পুদিনা নিতে হবে, একটুখানি পুদিনা পাতা, সেটাকে রস বের করে নিতে হবে। তার রস বের করে নিয়ে একটু জল মিশিয়ে দিতে হবে, একটা স্প্রে বোতলে দিয়ে, মানে বোনারটা খুলে ওখানে একদম ঠাটা স্প্রে করে দাও পুরো, একদম 10-15 দিনের জন্য একদম ফ্রি। কোনো ইঁদুর কোনো পোকামাকড় ওর ভেতর ঢুকতে পারবে না, ঠিক আছে? আর একটা হ্যাক হচ্ছে, গাড়িকে নিয়েই বলছি, গাড়ির কাঁচগুলো অনেক সময় হলদে হলদে হয়ে যায়। কাঁচ মানে হেডলাইটগুলো। তো এই হেডলাইটগুলোকে পরিষ্কার করার জন্য টুথপেস্ট একটু নিতে হবে, ওতে একটু লেবু দিতে হবে, ঠিক আছে? একটুখানি লেবু চিপে দিতে হবে, আর ওইটা একটা মিক্সচার সলিউশন বানিয়ে হেডলাইটের ওপর লাগিয়ে দিয়ে 5-10 মিনিট ছেড়ে দিতে হবে। ছেড়ে দিয়ে পুছে না, একদম জল করবে, নতুনের মতো। মানে কাঁচের ওপর যত রকমের লেয়ার্স আছে সব বেরিয়ে যাবে। এই ছোটো ছোটো দুটো হ্যাক তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আমিও শিখলাম আর তোমাদেরও জানালাম, ঠিক আছে? চলো, যাদের দরকার হয় অ্যাপ্লাই করো নিজেদের ভেহিকেলসের ওপর, খুব ভালো হবে, ঠিক আছে? একদম কম খরচা। চলো, আবার আসছি পরে। গুড ইভিনিং সবাইকে। এখন বাজে 6:30, ছাদে হেঁটে এলাম, এসে বাসনগুলো ধুয়ে নিলাম, এখন সন্ধে দেবো, দিয়ে তারপরে চাটা খাবো। আর ও বেরোবে বলে, ছাড়তে যাবে বলেছে আজকে, দেখি জানি না যাবে কিনা। আমি তো হেঁটে নিলাম, তারপর যদি যাই আমিও যাবো। বিকালবেলা তো ছাদে যেতেই হয় একটুখানি, আর গেলে সবাই হাঁটে, আমিও হাঁটা হয়েই যায় ছাদে গেলে। আর বিকালবেলা আমি ঘরে একদম ভালো লাগে না, মনে হয় যেন একটুখানি ঘর থেকে মানে চারটে দেওয়ালের থেকে একটু বাইরে যাই, সেই কারণে ছাদে যাই, আর গেলে হাঁটা হয়ে যায়। যাই হোক, হেঁটে তো নিয়েছি, এবার গেলে ও বললো বেশি দূর যাবে না আজকে, যদি যায় তাহলে একটু হেঁটে আসবো। হ্যাঁ চলো, সন্ধ্যা দিয়ে চাটা খাই। আজকে জল খেয়ে যাইনি, দুপুরে খুব জল তেষ্টা পেয়ে গেছে, জলটা খাবো আগে, তারপর সন্ধ্যা দেবো, দিয়ে চা খাবো। চলো, এখন বাজে 7:25, তো একটু বেরোচ্ছি হাঁটতে। তো মানে আমি যাচ্ছিলাম না, অভি যাচ্ছিল, ছাদে হাঁটবে বলছিল। তা ওর পিতা ফোন করেছিল, ওর বাড়িতে কালকে পুজো রয়েছে, কাল ঠাকুর প্রতিষ্ঠিত করবে কালকে, যে ও লক্ষ্মীনারায়ণের প্রতিমা কিনেছে, প্রতিমা প্রতিষ্ঠিত করবে। তো সেই কারণে কাল পুজো করছে, বললো আমাকে যেতে, তা একটু যাই। আমাকে সকালে, কাল বৃহস্পতিবার, সকাল সকাল পুজো করে বেরোতে হবে। তো আজকে ফুল টুল নিয়ে আসি, নালে ও তো ফুল আনতে সকালে তো দেরিতে বসবে, দেরি হয়ে যাবে। তাই ফুল টুলগুলো নিয়ে আসি, আর একটু প্রসাদও নিয়ে আসি কালকের জন্য, ব্যাস এই জন্য বেরোচ্ছি। চলো, এই কালকের জন্য একটু মিষ্টি নিয়ে নিচ্ছি, আর এখানে ফুল নিয়ে নিলাম ঘরের জন্য, ব্যাস নিয়ে নিলাম ফুল আর মিষ্টি। চলো, তো চলে এলাম সব ফুল মিষ্টি সব কিছু নিয়ে। এখন এই যে আটা মাখবো, রুটি করবো। এইটা কালকে অর্ডার দিয়েছিলাম, আশীর্বাদ সিলেক্ট। এই আটাটা খুব ভালো লাগছে আমাদের, খেতে খুব ভালো লাগছে, বেশ রুটিগুলো নরমও হয়। একটু মাখতে তো হয় একটু ভালো করে, কিন্তু জল একটু বেশি লাগে, আর খেতে খুব ভালো লাগছে। এটা গেলবারে এনেছিলাম, খুব ভালো লাগছে, এবারও তাই অর্ডার দিয়ে এসেছি, আজ সকালে দিয়ে গেল। এবার এটাকে ঢালবো, মাখবো আটা, তারপর রুটি করবো। একটু কিছু ভাজাভুজি করতে হবে, কেন দুপুরের তরকারি তো সেরকম নেই, রাত্রিরে করবো। আর নদী গেছে ছাদে হাঁটতে, বললো, আমার তো হাঁটা হলো না আজকে, তো মোড় থেকেই নিয়ে চলে এসেছি, পেয়ে গেছি, মিষ্টি দোকানও আছে মোড়ে, আর ফুলও পেয়ে গেছি, তো নিয়ে চলে এলাম। আমার হাঁটা হলো না, তাই ও গেল হাঁটতে। চলো, তারপরে আটা মাখি, সব করি টরি, পরে আবার তোমার সাথে কথা বলছি। সৌমির সাথে অনেকক্ষণ কথা বললাম, গল্প করলাম। সৌমি এখন ঠিক আছে, বললো মা পেটে ব্যথা কমে গেছে, এখন আর ব্যথা নেই। তো অনেকক্ষণ গল্প করলাম, ভালো লাগলো, মনটা একটু ভালো লাগছে, সত্যি কথা, যে ও সুস্থ হয়েছে। বাবাজিকে প্রে করেছিলাম, ব্যাস
চলো। আমাদের হোলি ট্যুরের পিক আপ পয়েন্টটা চেঞ্জ হয়েছে, একটু কাছে এসে গেছে। এই দক্ষিণেশ্বর যাওয়ার রাস্তায় কি এটা, বেলঘড়িয়া এক্সপ্রেস। হ্যাঁ ওর মুখটায় কাছে হয়ে গেল, এখানে গিয়ে দাঁড়াতে হবে। ও তাহলে ভালো, কাছে হয়ে গেল, ওটা অনেকটা দূর হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, ওটাও খুব বেশি দূর না, ঠিক আছে। ডানলপটা দূর না এর থেকে? এর থেকে তো দূর, কিন্তু খুব বেশি না, ঠিক আছে। ঠিক আছে, তা ওই আমি জানিয়ে দিলাম, 1-2 জন আছে। তা কালকে সকাল সকাল উঠতে হবে তাড়াতাড়ি। কাল সকালে উঠবো, ঘরের পুজো টুজো করে, যদি সময় হয় পাঁচালিটা সকালে পড়বো, তা না হলে রাতে পড়বো। আর সকালে মায়ের খিচুড়ি করে যাবো, কারণ আসতে বেলা হতে পারে, আমরা এসে আমাদের তা দেখে নেবো। হ্যাঁ। আর খিচুড়ি করে চলে যাবো, মা খেয়ে নেবে, যদি দেরি হয়, তা না তো এসেই যাবো। আর চলো আজকে ডিনারে এই ভুজিয়া করলাম। ও ওইটা বলেছো তো কি পুজো আছে? ঠিক আছে, আমি এডিটিং করিনি, এখনই এডিটিং করে নেবো, কেন সকালবেলা তো টাইম পাবো না। যাই হোক, ফুলটা ফুলটা হয়ে গেল সকালে, তাড়াতাড়ি তাহলে আমি পুজোয় বসে যেতে পারবো। চলো আবার কালকে দেখা হচ্ছে। গুড নাইট, শুভরাত্রি, গুড নাইট। এই খাবার আজকে এই বানিয়েছে, ভুজিয়া এগুলো তরকারি আছে, আমি একটু গুড় খাবো, ব্যাস রাত্রিতে একদম লাইট অ্যান্ড বেস্ট। ঠিক আছে, গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাই রাম, অ্যান্ড ফাইনালি জয় হিন্দ। সবাই ভালো থেকো।